বর্তমান প্রেক্ষাপটের যেই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে একটি বিবাদ আরম্ভ হয়েছে। মুসলমান দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, দাওয়াতে তাবলীগ দুটি ভাগে বিভক্ত হয় নাই, দাওয়াতে তাবলীগ এক ভাগেই রয়েছে। দাওয়াতে তাবলীগের পক্ষ থেকে এক শ্রেণীর মানুষগুলো তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তাবলীগ দ্বিখণ্ডিত হয় নাই, তাবলীগ সহি উসুলের উপরে ঠিক আছে। যারা গোলামি করেছে, যারা নিজেদের অবস্থান তারা টিকিয়ে রাখতে চায়, নিজেদের ইজ্জত মর্যাদা ধরে রাখতে চায়, নিজেদের আমিরত্ব ধরে রাখবার জন্য তারা মূল ধারা থেকে আলাদা হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, উদাহরণস্বরূপ একটি গুরুত্বপূর্ণ দল মনে করেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এই গুরুত্বপূর্ণ দল থেকে অনেক সময় কিছু লোক তারা আলাদা হয়ে যাওয়ার কারণে এই দল দ্বিখণ্ডিত হওয়া বলা হয় না, বরং বলা হয় দলের কিছু মানুষ বেরিয়ে গেছে, তারা ভিন্ন দল কায়েম করেছে, দল দ্বিখণ্ডিত হয়েছে। এই কথাটা বলা সহি হয় না। ঠিক তদ্রূপভাবে যে সমস্ত ব্যক্তিরা সহি তাবলীগ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নাহাজ থেকে বের হয়ে আলাদা দল তারা কায়েম করেছেন, এরা তাবলীগের কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তারা স্বতন্ত্র একটি দল কায়েম করেছে, সেটা হলো মাওলানা সাদের অনুসারী। তারা পরিষ্কার বলে আমরা মাওলানা সাদের অনুসারী। আরে আমরা পরিষ্কার বলি আমরা কারো ব্যক্তির অনুসারী না, আমরা আল্লাহ এবং রাসূলের অনুসারী। অনেকে আমাদেরকে বলে আমরা জুবায়ের দলের অনুসারী না, আমরা জুবায়ের দলের অনুসারী না, আমরা তো রাসূলের উত্তরসূরি, আমরা তো আল্লাহর উত্তরসূরি, আমরা হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুর রাসূল রাসূলের দল, আমরা কোনো সাদ সাহেবের দল না কিংবা কোনো জুবায়ের সাহেবের দল না। মুহতারাম হাজিরিন, এই সমস্যাটা কোথায়, কেন সমস্যা? এই মূল কারণ হলো এইখানে হুব্বে যা, নিজের আত্মমর্যাদা টিকে রাখার জন্য, নিজের সম্মানকে ঠিক রাখবার জন্য আজকে এত রকমের ফিতনা আরম্ভ হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ এক কথা যে মাওলানা সাদ আপনি আমিরত্ব ছেড়ে দেন, আপনি দাওয়াতে তাবলীগের মধ্যে আমির হইতে চাচ্ছেন, আমিরত্ব আপনি ছেড়ে দেন। আমিরত্ব ছেড়ে দেওয়ার সাথে সাথে পুরা বিশ্ব ঠান্ডা হয়ে যাবে, কোনো ইশকাল থাকবে না, কোনো ঝগড়া বিবাদ চলবে না, রক্তপাত ঘটবে না। কিন্তু তার একটাই কথা, না সারা দুনিয়ার মানুষ ঝগড়া বিবাদ করে দাওয়াতে তাবলীগ হাজার টুকরা হয়ে যায়, কোনো আফসোস নাই, আমার আমিরত্ব বজায় রাখতে হবে। তার মধ্যে অতীতের জালেম শাসকদের মধ্যে কোনো পার্থক্য নাই। অতীতের জালেম শাসকরা যেমন চেয়েছিল আমার ক্ষমতা আমাকে টিকায় রাখতে হবে, প্রয়োজনে যদি এক সাগর রক্ত বয়ে যায়, প্রয়োজনে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে, তারপরও কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কোনো হতাশা নাই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, এরপরও ক্ষমতায় টিকে থাকতে হবে। ঠিক তদ্রূপভাবেও সাদ সাহেবের নীতি হলো এটাই, সারা দুনিয়ার তাবলীগ দ্বিখণ্ডিত হোক আর হাজারো খণ্ড হোক, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে মারামারি আরম্ভ হোক, কোনো অসুবিধা নেই, আমার আমিরত্ব বজায় রাখতে হবে। মুহতারাম হাজিরিন, দাওয়াতে তাবলীগের মধ্যে কোনো আমিরত্ব চলে না, দাওয়াতে তাবলীগের মধ্যে কোনো আমিরত্ব চলে না। দাওয়াতে তাবলীগের মধ্যে আজকে আমির হতে পারে, কালকে আমির নাও থাকতে পারে। মশওয়ারা সাপেক্ষে কোনো একজন ব্যক্তিকে 20 জনের মধ্যে আজকে আমির তাকে বানানো হয়, আগামীকাল সে আমির নাও থাকতে পারে। যারা তাবলীগে গিয়েছে তারা এই উসুল আমরা দেখেছি, মশওয়ারা সাপেক্ষে যাকে বানানো হবে সে আজকে হবে, হয়তো কালকে মশওয়ারা সাপেক্ষে আরেকজনকে বানানো হলো, তাকে মানতে হবে। সে বলতে পারবে না গতকাল আমি ছিলাম আজকেও থাকবো, এটা যে বলবে সে ঘাউরা, সে দিন থেকে বহির্ভূত, সে সঠিক দাওয়াতে তাবলীগের অনুসারী না। ঠিক তদ্রূপভাবে মাওলানা সাদ সাময়িক যদি কখনো দাওয়াতে তাবলীগের আমির থেকেও থাকেন, কারণবশত তাকে দাওয়াতে তাবলীগের জিম্মাদারি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, মশওয়ারা সাপেক্ষে অন্যদেরকে বানানোর পরেও যদি উনি দাবি করেন, তাহলে এটাও একই অবস্থা হয়ে দাঁড়ালো। এই ফিতনার মূল কারণ হলো হুব্বে যা। এই জন্য দিন থেকে তারা দূরে, সঠিক দিন থেকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তর্জ তরিকা থেকে তারা দূরে। আজকে যদি তিনি আত্মসমর্পণ করেন, তিনি সমস্ত যে বিষয়গুলো যা বলেছেন উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবার লক্ষ্যে, এগুলো থেকে যদি তিনি রুজু করেন, তাহলে সঙ্গে সঙ্গে সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকেই বলে থাকেন কেন এত বৈষম্য? অনেকে মনে করেন তাদের বক্তব্যগুলো শোনার পরে তারা আপনারা মনে করেন আসলেই তো বৈষম্যর শিকার। ইজতেমা আপনারা গত বছর আগে করেছেন, এই বছর তারা আগে করবে, এটাই হলো স্বাভাবিক। আপনারা কাকরাইল মসজিদে 4 সপ্তাহ থাকেন, তারা 2 সপ্তাহ থাকে, তারা দাবি করছে এই বছর আগে ইজতেমা করবে, সাদ সাহেবকে তারা নিয়ে আসবে। অনুরূপভাবে কাকরাইলের মধ্যে নয়, সারা দেশের মধ্যে তারা সমান ভাগ চায়, তারা নাকি বৈষম্যর শিকার। মুহতারাম হাজিরিন, 2 জন যোগ্য মানুষ যদি একই যোগ্যতার অধিকারী হয়, একজনকে প্রাধান্য দেওয়া হয়, আরেকজনকে কম দেওয়া হয়,
তাহলে সেটা হলো বৈষম্যের শিকার। আর যদি এরকম হয় একজন লোক যোগ্যতার বলে তাকে পদ দেওয়া হয়েছে, আরেকজন হলো অযোগ্যতার কারণে তাকে পদ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু বৈষম্যের শিকার হয় না। বৈষম্যর শিকার হওয়ার জন্য শর্ত হলো তাকেও সমান মর্যাদা, সমান যোগ্যতায় অধিকারী হইতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দাওয়াতে তাবলীগের যে দুটি দল বলা হয়, এই দুটি দলের সংখ্যার দিক দিয়ে তারা সমান নয়। কারণ যারা সহি উসুলের উপরে যারা চলেন তাদের শতকরা সংখ্যা হলো 85 জন, আর তাদের সংখ্যা হলো শতকরা 15 থেকে 12 জন। তাহলে একদিকের যদি সংখ্যা শতকরা 85 থেকে 87, 88 হয়, তাহলে তারাও যেই পরিমাণ ভাগ পাবে, আরেকজন শতকরা 12 থেকে 15 হওয়ার কারণে সেই পরিমাণ তারা ভাগ পায় না। 2 নম্বর কথা হলো ইজতেমাকে যদি কি করা হয়, তাদেরকে আগে দেওয়া হয়, আমাদেরকে যদি পরে দেওয়া হয়, সমস্যা যেটা দাঁড়াবে সেটা হলো তাদের লোক সংখ্যা হলো কম থাকার কারণে স্বল্প জায়গার প্রয়োজন তাদের দেখা দেয়, তারা স্বল্প জায়গা প্রস্তুত করে তারা ইজতেমা শেষ করে ফেলবে। ইজতেমাটা শেষ হয়ে যাবার পরে বাকি বিশাল যে একটা সমুদ্র রয়েছে, এই সমুদ্রটা অগোছালো রয়ে যাবে, অসম্পূর্ণ থেকে যাওয়ার কারণে এই স্বল্প কয়েকদিনে পরবর্তী লোকেরা এসে সেটা সমাধান করে ইজতেমা করা সম্ভব নয়, অসম্ভবে পরিণত হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো সাদ সাহেবকে তাদের আনতেই কেন হবে? সাদ সাহেব তো পরিষ্কার ভ্রান্ত, সাদ সাহেব পরিষ্কার ভ্রান্ত, উনি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নাই, উনি বর্তমান ইমানদার মুমিন কিনা এর মধ্যে সন্দেহ রয়েছে। কেন? তার অন্যতম কারণ হলো উনি আম্বিয়া কেরামদের সমালোচনা করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমালোচনা করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহাম্মদ আরবীর পাক চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যেই মুহাম্মদ আরবীর চরিত্র সর্বোত্তম চরিত্র, আখলাক হাসানা যার, ওই মুহাম্মদ আরবীর চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন, রসুলকেও সমালোচনার অন্তর্ভুক্ত করেছেন, আম্বিয়া কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরামের সমালোচনা করে দিনকে ইনি নানান রকমের একটা বিভ্রান্তির শিকার তিনি বানিয়ে ফেলেছেন। অথচ সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ থেকে নবীরা ঊর্ধ্বে। অথচ তিনি বলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে 40 দিন থাকার কারণে উম্মত গোমরা হয়ে গেছে। উনি মূসা আলাইহিস সালামের প্রতি আঙ্গুল তুলে বলেন, মূসা যদি উম্মত থেকে বিচ্যুত না হইতো, উম্মত থেকে যদি পাহাড়ে না যাইতো, উম্মত গোমরা হইতো না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, মূসা আলাইহিস সালাম যে তুর পর্বতে গিয়েছিলেন আল্লাহর হুকুমে গিয়েছেন না নিজের মনের খাহেশাত মিটার জন্য গিয়েছিলেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ আহ্বান করেছেন কিতাব নাজিল করবেন তার উপরে, এই জন্য আল্লাহ তাকে ডেকে নিয়ে গেছেন। তাহলে মূসার যাওয়া আল্লাহর হুকুমে, মূসা আলাইহিস সালামের 40 দিন থাকা আল্লাহর হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় এই বিভক্তি ইত্যাদি হয়েছে। এখানে মূসা আলাইহিস সালামকে সমালোচিত করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আজীব আজীব মাসআলা তিনি আমাদের উম্মতের সামনে ব্যক্ত করছেন। যেমন উদাহরণস্বরূপ উনি আমাদেরকে ব্যক্ত করছেন উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য যে আপনারা অ্যান্ড্রয়েড ফোন সেট ইউজ করেন, এই ফোনে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করা, ফোনের স্ক্রিনে কোরআন শরীফ তেলাওয়াত করা নাকি পেশাবের পাত্রের মধ্যে পানি খাওয়া। নাউজুবিল্লাহ। উনি আরও বলছেন এই অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার পকেটে থাকে তাহলে আপনার নামাজ হবে না। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত সাদিয়ানি ভাই রয়েছে তারা কি সকলে অ্যান্ড্রয়েড ফোন তরক করেছেন না? তাদের মধ্যে হাজারো ব্যক্তি এমন রয়েছে যারা অ্যান্ড্রয়েড ফোন এখনও ব্যবহার করতেছেন। যদি আপনার পীরকে, আপনার নেতাকে আপনি এতই মেনে থাকেন, খোদার মতন মেনে থাকেন, তাহলে আপনি এরপর অ্যান্ড্রয়েড সেট কেন ব্যবহার করেন? শুধু তাই নয়, ওনার বক্তব্য হলো, ওনার আপত্তিকর বক্তব্য হলো আমরা ইমাম খতিব যে ইমামতি করিয়ে, যেই মাদ্রাসায় পড়িয়ে যেই বেতন আমরা গ্রহণ করি, আমাদের বেতন নাকি এতটাই নাপাক, তার থেকে নাকি পবিত্র হলো একজন বেশ্যা নারী দেহ ব্যবসা করার পরে যেই পয়সা কামায়, ওই পয়সা নাকি আত্মা তার থেকে বেশি উত্তম। বেশ্যা নারী নাকি জান্নাতে আগে যাবে একজন আলেম যে বেতন নিয়ে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই নূরপুর মসজিদে যদি বেতনভুক্ত ছাড়া কোন ইমাম রাখা হয়, 5 ওয়াক্ত জিম্মাদারির সাথে কোনোদিন ওই ইমামকে আপনি পাবেন? কোনোদিন পাবেন? কোনোদিন পাবেন না। কোনো তালিমি দর্শের মধ্যে যদি বেতনভুক্ত না হয় তাহলে কি পাবেন না? নিয়মতান্ত্রিক তাকে পাবেন না। তখন তিনি যাবেন একদিন ধান চাষ করতে, একদিন পাট চাষ করতে, একদিন দোকান সামলাইতে, বিভিন্ন ব্যস্ততার কারণে এমন অনেক সময় হবে যে কোনোদিন নামাজ পড়ানোর মতো লোকের ইন্তজাম হবে না। মুহতারাম হাজিরিন, এই কারণে এখন অনেকে বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে পরিষ্কার বলেছেন
যে তোমরা অর্থের বিনিময়ে আমার কোরআনকে তোমরা বিক্রি করো না। এখন কথা হলো, যেই জমানায় বেতন সিস্টেম ছিল না, ওই জমানার মসজিদগুলো সরকারের আন্ডারে চলতো, ওই জমানার মাদ্রাসাগুলো সরকারের আন্ডারে চলতো। এই জন্য তৎকালীন সরকার, ইসলামী সরকার তার পক্ষ থেকে ভাতা নিযুক্ত করতেন, তার পক্ষ থেকে ভাতা প্রাপ্ত হয়ে তারা সঠিক সুন্দরভাবে দিন খেদমত আঞ্জাম দিতেন। যেহেতু আমাদের দেশ এখন ইসলামিক দেশ না হওয়ার কারণে, আমরা ওইভাবে ওই সুযোগ সুবিধা না পাওয়ার কারণে এই বেতন আমাদেরকে গ্রহণ করতে হয়। আর মোহতারাম হাজিরিন, একজন মুসলমান, একজন ইমাম, তাকে যেই পরিমাণ বর্তমান প্রেক্ষাপটে বেতন দেওয়া হয় সেটা খুবই ন্যূনতম, খুবই সামান্যতম, খুব আহামরি কোনো বেতন না। যেই বেতনের কারণে তিনি তার জিন্দেগি পরিচালনা করার পরে বাড়ি গাড়ি অনেক কিছু করার স্বপ্ন তিনি দেখতে পারেন না। তাহলে এই সামান্য পরিমাণ বেতন যারা দেয়, যারা নেয়, যারা দিচ্ছে তারাও খেদমতের নিয়তে দিচ্ছে, যারা নিচ্ছে তারাও খেদমতের নিয়তে দিচ্ছে, যারা দিচ্ছে তারাও জানে আমরা পর্যাপ্ত দিতে পারতেছি না, আরও বেশি দেওয়া দরকার ছিল। তাদের মধ্যে খেদমতের মানসা, যারা নেয় তারাও খেদমতের মানসা, খেদমত এরাদায় এই বিষয়টা আঞ্জাম দিচ্ছে। মোহতারাম হাজিরিন, এই ধরনের হাজারো আপত্তিকর বিষয়গুলো তিনি উম্মতের মধ্যে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাজের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তার পরিষ্কার বক্তব্য হলো দ্বীনের একমাত্র রাস্তা হলো দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগের রাস্তা ছাড়া সমস্ত রাস্তাগুলো বাতিল, তালিম বাতিল, অন্য সমস্ত তাসকিয়া বাতিল। অথচ আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রত্যেকটা নবীদের জিম্মাদারি ছিল, প্রত্যেকটা নবীওয়ালা কাজ ছিল তিন ধরনের। এক নম্বর হলো তিনি উম্মতের মাঝে আয়াত তেলাওয়াত করে তাবলীগের কাজ করতেন। দুই নম্বর, তিনি উম্মতকে কোরআন শিখাইতেন, তালিম এবং হিকমা শিক্ষা দিতেন, কোরআন এবং হিকমা তাদেরকে শিক্ষা দিতেন। তিন নম্বর হলো আত্মশুদ্ধির লাইনে আম্বিয়া কেরামরা মেহনত করতেন। তাহলে তার মানে পরিষ্কার, একজন নবীর কাজ হলো তালিম দেওয়া, একজন নবীর কাজ হলো তাবলীগ করা, একজন নবীর কাজ হলো মানুষকে আত্মশুদ্ধি করা। অথচ তার বক্তব্য হলো একজন মুমিন মুসলমানের কাজ শুধু হবে তাবলীগ, বাকিগুলো ইসলামিক কাজ না। তার মানে হলো মাদ্রাসায় পড়ানো কোনো ইসলামিক কাজ না। তার মানে হলো আত্মশুদ্ধির জন্য খানকায় গিয়ে মেহনত করা, এটা কোনো তালিমি কাজ না, এটা কোনো দ্বীনি কাজ না, বরং এগুলো সব গুমরা বাতিল। এই জন্যই তো তারা মাদ্রাসা বিরোধী, তারা মাদ্রাসা পছন্দ করে না। আলেম ওলামা যেখানে সারা দেশের ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে সরওয়ার্দী উদ্যানে একত্রিত হলেন, জমায়েত হলেন, ওলামায়ে কেরামকে তারা হুমকি দেয়, ওলামায়ে কেরামকে তারা চ্যালেঞ্জ ছুড়ে মারে। একটা পরিষ্কার কথা মনে করতে হবে, কোনো এক বিষয়ের উপরে কিয়ামত আগ পর্যন্ত যদি সমস্ত জমহুর, অধিকাংশ ওলামায়ে কেরাম কোনো বিষয় একমত হয়, পরিষ্কার মনে করতে হবে ওটা হক। এর পরেও যদি সেটাকে কেউ বাতিল মনে করে তাহলে সে বেঈমান, গোমরা, পথভ্রষ্ট। সুতরাং ওলামায়ে কেরামের ইজমা, ওলামায়ে কেরামের ঐক্যমতের ব্যাপারে যে আপত্তি করবে, এরপরেও সাদিয়ানি সাহেবদের পক্ষে দালালি করবে, নিঃসন্দেহে মনে করতে হবে এর ভিতরে শয়তানি রয়েছে। এই উম্মতকে গুমরাহির পথে নিয়ে যাওয়ার অন্যতম পায়ে তারা চালাচ্ছে। আরে শয়তান তো মাঝে মাঝে ফেরেশতারও বেশ ধরে কি ধরে না। শয়তান মানুষকে মূর্তি পূজা করতে যখন আরম্ভ করেছে, শয়তান বেশ ধরছিল কি পীর সাহেবের বেশ, পাগড়ি পরা। সুতরাং দাড়ি টুপি পাগড়ি থাকলে দিনদার পরহেজগার হয়ে যাওয়া যায় না। মোহতারাম হাজিরিন, একজন আলেম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। সুতরাং নবীকে যেমন ইজ্জত এবং সম্মান করতে হবে, একজন নায়েবের রসুলকেও সেইভাবে সম্মান করতে হবে। এই নায়েবের রসুলকে তারা টঙ্গীর ময়দানে রক্তাক্ত করেছিল, সেখানে তারা ক্ষান্ত হয় নাই। তারা বুক ফুলে তারা বলতে চায়, যে কোনো মূল্যে হোক, হত্যা করে হোক, রক্তপাত করে হোক, যে কোনো মূল্যে হোক, সাদকে আনতেই হবে। আমাদের কথা হলো, যে কোনো মূল্যে রক্তপাত করে সাদ সাহেবকে কেন আনতে হবে? তিনি কি খোদা, না তিনি রসুল, না তিনি দ্বীনের অন্যতম দায়ী? তাকে ছাড়া ইস্তেমার কার্যক্রম বন্ধ হয়ে যাবে কেন? যেখানে তাকে আনতে গেলে সারা দেশ রক্তে রঞ্জিত হয়ে যাবে, এরপর তাকে কেন আনতে হবে? মুহতারাম হাজিরিন, সুতরাং আপনাদের কাছে সবিনয় গুজারিশ হলো এই বর্তমান বিভক্তিকে কেন্দ্র করে অনেকেই বলেন ওলামায়ে কেরামের সমালোচনা করছেন। কেন ওলামায়ে কেরাম তাদের উপরে অটল? ওলামায়ে কেরাম অটল এই জন্য তারা তাবলীগের কেউ না, তারা ভ্রান্ত, তারা বাতিল। সুতরাং বাতিল কখনো তাবলীগের নামে কোনো কাজ করতে পারে না, কোনোদিন করতে পারে নাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিয়ামত পর্যন্ত তারা করতে পারে না।
এই জন্য যদি ওলামায়ে কেরাম তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সাপোর্ট করা মানে হলো তারাও একটা ধর্মীয় দল, কিন্তু কশ্চিনকালেও তারা ধর্মীয় দল নয়। তারা তাবলিগের নামে ভ্রান্ত একটি মতবাদ সমাজের মধ্যে সৃষ্টি করে। মাওলানা সাদ কান্দলবি, ওই সাদ কান্দলবির আদর্শ, তার চিন্তা চেতনা, তার পূজা করবার জন্য উম্মতের মধ্যে একটা বিভিন্ন গভীর নীল নকশা তারা আঁকছে। গভীর সূত্রে আমরা জানতে পেরেছি মাওলানা সাদ সাহেব সাধারণ কোনো ব্যক্তি নয়, তার সাথে বর্তমান ভারতের প্রেসিডেন্ট মোদি সাহেবের ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে ভারত থেকে সময়ে সময়ে দফায় দফায় ফোনে এসে বাংলাদেশের প্রশাসনকে সতর্ক করা হতো তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, একজন দ্বীনের দায়ীর সাথে মোদি সাহেবের সুসম্পর্কর কারণটা কোথায়? কারণটা কোথায়? যে কোনো মূল্যে তাদেরকে প্রশাসন কেন সহযোগিতা করবে? এর মূল কারণ হলো তারা আসলে মুসলমানদের থেকে সৃষ্ট কোনো দল নয়, তারা আসলে ইহুদিদের পক্ষ থেকে সৃষ্ট একটা দল। ইহুদিরা যেমন মুসলমানের লেবাস ধারণ করে, আরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়কালে যদি ইহুদিরা মসজিদের ইমাম হতে পারে, মসজিদের খতিব হতে পারে, বিভিন্ন দায়ী হয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে, সালাউদ্দিন আইয়ুবীর জমানায় হাজার হাজার ইহুদি আলেম মুসলমানদেরকে ঢুকে মুসলমানদেরকে জিহাদ থেকে বিরত রাখবার জন্য তারা ফিতনা সৃষ্টি করে গিয়েছিল। ইমাম সেজে দাড়ি টুপি রেখে বিভিন্ন মসজিদে তারা মিথ্যা দাওয়াত দিয়েছিল। এমনকি বর্তমান বাংলাদেশেও সময় সময় বিভিন্ন জায়গায় ধরা পড়েছে খ্রিস্টানদের পক্ষ থেকে আলেম, তিনি খ্রিস্টানদের পক্ষ থেকে এজেন্ট হয়ে মসজিদের ইমাম সেজে মুসল্লিদেরকে ধোকার পায়তারা তারা চালাচ্ছে। মোহতারাম হাজিরিন, তাহলে তারা মুসলমানদের লেবাস ধারণ করে ধোকা দিতে পারবে না, তার কি গ্যারান্টি আছে? মোহতারাম হাজিরিন, এই জন্য দ্বীনের পথে বাধার বড় একটি অন্যতম কারণ হলো তাদের হুব্বে যা, সম্মান তারা চায়, যে কোনো মূল্যে তাদের আমিরত্ব লাগবে। এই জন্য এত ইখতিলাফ, এত বিবাদ।